মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র এবং মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে মকর রাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা, প্রতিকূল পরিস্থিতি কিংবা এমন কিছু প্রতিকূল মানুষ আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর মকর রাশির সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। মকর রাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই 2026 থেকে আগামী 31 জুলাই 2026 সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে মকর রাশি হিসাবে দ্বিতীয় থাকছে রাহু ও মাতা লক্ষ্মীর প্রবেশ, চতুর্থে বুধ ও শুক্র, পঞ্চমে সূর্য যাচ্ছে দশম ঘরে, তৃতীয় থাকছে শনি এবং ধনরাজ কুবের, এরই পাশাপাশি ষষ্ঠ ঘরে বৃহস্পতি, সপ্তমে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালব্য যোগ, অন্যদিকে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে সৃষ্টি হচ্ছে সন্তান লাভ যোগ। তাই মকর রাশি আপনার হাতের তালুতেই লুকিয়ে রয়েছে এরপর বড় রহস্য। ভাগ্যরেখা দিতে চলেছে মকর রাশির জীবনের বড় সংকেত। তাই আপনার মুখে তালা লাগিয়ে নিন, কারোর কাছে আর ঢাকঢোল পিটানোর প্রয়োজন নেই। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই থেকে আগামী 31 জুলাইয়ের মধ্যে, জুলাই টু আগস্ট হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। মকর রাশির গোল্ডেন টাইমটা তাই আজ থেকেই শুরু হতে যাচ্ছে। একসাথে 3টি বড় সুখবর আসতে চলেছে। শত্রুর সুখের নাম নিশানা মুছে যাবে। মা কালী আপনার প্রার্থনা শুনেছেন। তাই 19 জুলাই থেকে আগামী 21 জুলাই 48 ঘন্টার মধ্যে আসতে পারে জরুরি একটি খবর। মূলত সম্পর্কের জায়গায় এতদিন মকর রাশির মানুষরা আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির মানুষরা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে এরপর মকর রাশির জাতক জাতিকারা বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। সাবধান, কেউ আপনাকে চুপি চুপি নজর রাখবে। আপনাকে ব্যাংকে যেতে হবে এরপর মকর রাশি। সত্যিটা জানলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। কেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 জুলাই থেকে 24 জুলাই এই 4টি কথা একদম সত্যি হবে। 100% সঠিক ভবিষ্যৎবাণী। বড় গোপন খবর আসছে, সাপের সংকেত আসছে, ভাগ্যের তাই নতুন মোড় আসতে চলেছে জীবনে। ব্যবসায়িক ব্যক্তিদের পর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। এতদিন ধরে মকর রাশির মানুষরা ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পায়নি এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মকর রাশির মানুষরা আবারও একবার সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মকর হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, 19 জুলাই থেকে 23 জুলাই ভূমিকম্প ঘটতে চলেছে। মকর রাশির সামনে বড় সতর্কবার্তা। সত্য শুনে আত্মা কেঁপে উঠবে।
উঠবে, কেউ একজন আপনার কাছে আসছে, সত্য ঘটনা শুনে গায়ে কাঁটা দেবে, ঘরে আসবে, অর্থের বন্যা, সুখবর পাবেন। দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে মকর রাশি। 19শে জুলাই থেকে 22শে জুলাই বড় সুখবর আসছে, ভাগ্যের দরজা খুলবে। এরপর আপনার ভেতরের শক্তিকে এরপর চিনুন, দেখুন ভাগ্য বদলাতে চলেছে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত যে এতদিন করেছেন, এরপর সেই সমস্ত দিক থেকে পরিশ্রম বা মেহনতির ফল একে একে প্রাপ্তি করতে পারবে এই মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কেউ নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জীবনে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মকর রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসছে, গোল্ডেন টাইম শুরু হতে চলেছে, বিজয়ের মালা গলায় পড়বে, পর খুশির ফোন কল আসতে চলেছে মকর রাশির জীবনে। 18ই জুলাই 2026 বাংলার পয়লা শ্রাবণ শনিবার ভগবান মহাদেবের কৃপা প্রাপ্তি ঘটতে চলেছে মকর রাশির জীবনে। মহাদেবের তৃতীয় নয়ন খুলে গেছে। 18ই জুলাই 2026 সন্ধ্যা 7:35 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র ও বুধ গ্রহের মহা কৃপায় কপাল খুলে যাওয়ার সময় এসেছে মকর রাশির। গোল্ডেন টাইম তাই শুরু, ঢাক ঢোল নাকারা 2 বাজাতে হবে। এরপর ঘরে ঘরে মিষ্টি বিড়ি শুরু করে দিন, কেননা আপনার জন্য স্বর্গের দরজা খুলে গেছে। সুখবরের পর সুখবর, আপনার জীবনে খুশির ঠিকানা থাকবে না। বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন, তাই ঘর বাড়ি ছেড়ে যেতে হবে। এরপর যে সমস্ত মকর রাশির মানুষরা বা পরিবারের কোনো মানুষজনরা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে সেই বিদেশ যাত্রা বা প্রবাস যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা কিংবা বিভিন্ন কারণে বিদেশ যাত্রা, সেই জায়গায় অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি একে একে ঘটতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জীবনে। অন্যদিকে মকর রাশি হিসাবে অবিশ্বাস্য পরিবর্তন ও আকস্মিক ধনলাভ যোগ আসছে। 100 কেজি মিষ্টি বিলি করতে হবে। এরপর আপনার অজান্তেই 2 লোক আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তাই এই জায়গাগুলোতে একটু সাবধান থাকতে হবে, যে কোনো কাজের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। অন্যদিকে মকর রাশি পরিবর্তন আসছে সম্পর্কের জায়গায়, শত্রুকে হারিয়ে জীবনে আসছে খুশির জোয়ার। আপনার ভাগ্য বদলের সময় শুরু, ভাগ্য তরবারির মতো উজ্জ্বল হয়ে উঠেছে, শত্রুরা এরপর হার মানবে। মকর রাশি হিসাবে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় খুশির খবর আসতে চলেছে। মূলত পারিবারিক দিক থেকে যে মনোমালিন্য, পারিবারিক দিক থেকে যে অশান্তি চলছিল, সেই জায়গার সমস্যাটা একের পর এক মিটে যাবে। 18ই জুলাই 2026 শনিবার সন্ধ্যা 8:10 থেকে রাত 11:31 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতির ত্রিশুভ সংযোগ তৈরি হচ্ছে। ফলে পরিবারের মানুষজনের সাথে যে দীর্ঘদিনের মনোমালিন্য, অশান্তি দূর হয়ে যাবে। পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিওয়ার, সাবধান থাকতে হবে মকর রাশি। কেউ একজন চুপি চুপি আপনাকে নজর রাখছে, শেষ মুহূর্তে হতে যেতে পারে বিশাল বড় বিশ্বাসঘাতকতা, তাই সতর্ক থাকুন। কেননা মকর রাশির জাতক জাতিকারা হয়তো অনেকেই জানেন, 18ই জুলাই 2026 শনিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:58 সময়কালের মধ্যে রাহু প্রবেশ ঘটাচ্ছে মকর রাশির দ্বিতীয় ঘরে, যার প্রভাব কিন্তু সতর্কতার ইঙ্গিত দেয়। দ্বিতীয়ের এই রাহু মানে যে কোনো মানুষজনের সাথে বিনা কারণে বা সামান্য কারণে অতিরিক্ত ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। আপনি হয়তো চান না এই ঝগড়া, রাগ, অশান্তি, কিন্তু রাহু এই অবস্থান কিন্তু সমস্যায় ফেলবেই। অন্যদিকে দ্বিতীয়ের এই রাহু মানেই কিন্তু ইন্ডিকেট করছে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খাবার খেয়ে ফেলার প্রবণতা, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব কিংবা খাবার খাওয়ার অনিয়মের কারণে পেটের সমস্যা, পেটের প্রবলেম, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি জাতীয় সমস্যা বারংবার দেখা যেতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। মোটামুটি 19শে জুলাই থেকে আগামী 28শে জুলাই সময়কালের মধ্যে। এরই পাশাপাশি 18ই জুলাই 2026 শনিবার রাত 8:45 থেকে 19শে জুলাই 2026 রবিবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনির প্রবেশ ঘটছে মকর রাশির তৃতীয় ঘরে। তৃতীয়ের এই শনি মকর রাশির জাতক জাতিকাদেরকে সাবধানতার ইন্ডিকেট করছে। কোন জায়গাটায় না, যারা গোপনে প্রেম করছেন বা সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের সম্পর্কগুলি জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। এরই পাশাপাশি যে কোনো কিছু ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে সমস্যা, অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা ভাব, জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যেতে পারে। তো এই জায়গাটায় সতর্ক থাকতেই হবে। প্রতিকার, শনির দিক থেকে যাদের সমস্যা চলছে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। মকর রাশির রাহুর দিক থেকে যাদের সমস্যা চলছে প্রতিকার করুন রাহুর,
ধারণ করুন গোমেদ পাথর। তবে এরপর মকর রাশির সাপেক্ষে জুলাই থেকে আগস্ট দুটি জিনিস নিজের পকেটে রেখে দাও, পুরো দুনিয়া তোমার গোলামি করবে, মাথা ঘুরে যাবে, জীবনে বড় সত্যের পর প্রকাশ হতে চলেছে। মকর রাশির সাপেক্ষে 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই থেকে 15ই আগস্ট সময়কালের মধ্যে ঈশ্বর তোমার পাশে আছে। মকর রাশি, তুমি আর একা নও, বিজয়ের সময় শুরু, বিজয়ের পতাকা উড়বে। এরপর প্রতিবেশীর দিক থেকেও আসছে সুসংবাদ, আজ কেউ বিশেষ একজন তোমার জীবনে আসছে, জীবনের বড় সত্য প্রকাশ পেতে চলেছে। মূলত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাহায্য পাবেন, এগিয়ে যেতে পারবেন। যেই সমস্ত মকর রাশির মানুষরা এতদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে সমস্যা বা বাধাগ্রস্ত হচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যারা সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি বা নিজের দখলদারিতে আনতে পারছিলেন না, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির জীবনে। তাই ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর মকর রাশির সাপেক্ষে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 5টি ভয়ঙ্কর খুশির খবর আসতে চলেছে। বাড়ি বাড়ি মিষ্টি বিলি করতে হবে, কেন আপনার শত্রুদের নাম নিশানের পর মুছে যাবে। জীবনে বড় টার্নিং পয়েন্ট আসতে চলেছে। মকর রাশির সাড়ে নতুন পর্যায়ে রাহু ও বৃহস্পতির নতুন সমীকরণ শুরু, জীবনে শুভ পরিবর্তন আসছে। শত্রু এরপর একে একে ধ্বংস হবে। যমরাজ তোমার বাড়ি খুঁজছে মকর রাশি, তোমার বাড়ির ভিতরের লুকোনো গোপন শত্রুদের, পাড়া প্রতিবেশীদের লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। যারা তন্ত্রমন্ত্র কালো শক্তি ব্যবহার করে তোমার ক্ষতি করতে চেয়েছিল, তাদের এরপর বিনাশ হবে। অন্যদিকে শিক্ষার জগতে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনার হাতের তালুতেই ভাগ্যরেখা দিচ্ছে বড় সংকেত। শিক্ষার্থী বা বিদ্যার্থীরা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সফলতা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের সেই অপেক্ষার অবসান ঘটবে। যারা সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, তাদের ক্ষেত্রে 19 জুলাই থেকে 31 জুলাই বা আগস্ট সময়কালের মধ্যে সেই সমস্ত টাকা, বকেয়া টাকা প্রাপ্তি করতে পারবেন। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি ফিরে পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে 19 জুলাই থেকে 25 জুলাই সময়কালের মধ্যে। এরই পাশাপাশি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মকর রাশি হিসেবে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। প্রেম বিবাহ, প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ পরিবর্তন আসছে। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে। তবে লটারি, শেয়ার মার্কেটের জায়গায় লাভবান